এরা তো আমাদের কেউ বন্ধু না, আপাদের বন্ধু হইতে পারে, আমি জানি না। দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিগ ধরে ধরে জবাই কর। তো তাহসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি, আমার কানে হয়তো ওটা রয়ে গেছে, বলেছে একটা একটা লিগ ধরে ধরে জেলে ভর। না, স্লোগানটা ছিল একটা একটা লিগ ধরে ধরে জবাই কর। এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ, আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি না, তাদেরই কেন জানি চরম অসহিষ্ণুতা। আপনি বিভিন্ন ক্লাস্টারের কথা বলছেন, এটিও কি সেরকম কোন ক্লাস্টার থেকে এসেছে? আমি দেখেন, আমি একদম স্ট্রংলি বলতেছি এখনো, ঠিক আছে? আমি জানি না এই কন্টেন্ট এডিটেড কিনা। এটা চ্যানেল 24 এর একটি কন্টেন্ট, যতটুকু লোগোটা দেখলাম। চ্যানেল 24 এর যে কোনো কন্টেন্ট আর ইউ ক্যান এডিট সাউন্ড, বাট হোয়াটএভার, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি দেখেন, আমি স্পষ্ট যেটা অফিসিয়ালি এন্ডোর্স করার একটা ব্যাপার আছে, আমি অফিসিয়ালি এন্ডোর্স করতেছি, যেটা অফিসিয়াল কোনো স্লোগান না। আমি একটু বলতে হবে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আপা যেহেতু দেখিয়েছেন, ডেফিনেটলি একটা এভিডেন্স নিয়ে এসেছেন। আমি কেন চ্যালেঞ্জ করছি দেখেন, আমি বারবার বলেছি এখানে ডিফারেন্ট ক্লাস্টার্স আছে। আপনাকে বুঝতে হবে যে এখানে জুলাই আগস্টের সাথে কানেক্টেড মিনিমাম 36টা 38টার মতন সংগঠন আছে, এবং যেটা হয়েছে এটা ডিফারেন্ট ক্লাস্টারে তারা বিভক্ত হয়ে বিভিন্নভাবে স্লোগানগুলো দিয়েছে। তবে অফিসিয়ালি এই স্লোগানকে আমরা কেউ ওন করি না। আমি জানি যে আপাতত এটাই জানতে চান যে আমাদের এই জাতি বা আমাদের এই সোসাইটি বা আমাদের এই জেনারেশন যেন এই স্লোগানটাকে ওন না করে। আপার কিন্তু মোটিভেট, আপা যে সমালোচনাটা করতেছেন এটা শুধুমাত্র যে আমাদেরকে মানে ডাউনগ্রেড করার জন্য সমালোচনা, এটা না। উনি চান না যে আমরা এটাকে ওন করি। আমি তো এটাই কাজেই আমি এটা ক্ল্যারিটি দিচ্ছি আপনাকে, এই ধরনের জিনিস আমরা কেউই ওন করি না। আচ্ছা, আজকের বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম শিবির আজকে সবথেকে সরব উপস্থিত। আপা যদিও তখন বলছিলেন যে জামাত বলেছে যে আমরা দলগতভাবে সেখানে নাই, কিন্তু তাদের উপস্থিতিটাই আজকে স্পষ্টভাবে সরবভাবে দেখা গেছে। রাজনীতির নতুন সমীকরণের কথা অনেকে বলছে এনসিপির সাথে, আপনারও কি মনে হয় যে এটি রাজনীতির নতুন সমীকরণ হিসেবে? আমার মোটেও মনে হয় না যে এটা রাজনীতির নতুন সমীকরণ। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এটা রাজনীতির নতুন সমীকরণ। এই ডটগুলো আপনি কোন ডটগুলো কানেক্ট করলে এখান থেকে উত্তরটা এরকম আসতো। যদি আমরা এখানে বিএনপিকে কোনোভাবে প্রত্যাশাই না করতাম, এক, অথবা আমরা কোনোভাবে যদি বিএনপিকে এখানে না ডাকতাম, দুই, অথবা আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো টেকনিকে কোনো না কোনো সিস্টেমে যদি আমরা বিএনপিকে অ্যাভয়েড করতাম, তিন, এই তিনটার কোনোটাই ঘটে নাই। গতকাল রাত্রে সার্জিস থেকে শুরু করে এই আন্দোলনের যারা মানে যারা এই আন্দোলনকে এক্সিট করেছেন, এই আন্দোলনকে যারা সামনে রেখেছেন, এটাকে অ্যাপিস করেছেন, সবাই কিন্তু বিএনপিকে ওপেন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এটার জন্য তাদেরকে ডেকেছে এবং তাদেরকে বলেছে এটার জন্য আসতে। কাজেই এটাকে আমরা নতুন রাজনৈতিক সমীকরণ হিসাবে দেখতে চাই না। এটা একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, একটা স্পেসিফিক এজেন্ডাকে সামনে রেখে এখানে সকল রাজনৈতিক পক্ষ, রাজনৈতিক দল এখানে এসছেন। ইভেনচুয়ালি আমরা কাউকে ডেকেও আনি নাই। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টি নিয়ে রুমিন আপা কথা বলেছেন যে তিনি চলে গেলেন মধ্যরাতে। আবার নারায়ণগঞ্জের যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি, তার বাসায় মধ্যরাতে তাকে পুলিশ ধরতে চলে গেল, তার এলাকাবাসী সেটিকে আটকালো, এবং সেই সাথে আবার নওফেলের কথা তিনি উল্লেখ করেছেন এবং আরাফাতের কথা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো ঘটলো কিভাবে সেটি নিয়ে আপনাদের মন্তব্যের জায়গা। অনেকে বলছে যে মূল বিষয়গুলো রেখে বা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক পাশে রেখে কি আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটা চাচ্ছেন? আচ্ছা দেখেন, খুবই টেকনিক্যাল একটা মজার প্রশ্নটা, মানে আপা যেটা করেছেন, এই যে কার্যক্রমগুলো ঘটেছে, এই কার্যক্রমগুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায়, আপার প্রতিবাদ কোথায়? আপা রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে? জিজ্ঞেস করেন নাই তো, আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে। অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেস করে শুরু হয়েছে? এই আব্দুল হামিদ যে দেশ থেকে চলে গেল, এটাকে কাউন্টার করা, এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু, জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে। কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন, আপনি যে প্রশ্ন আমাকে করতেছেন, ওই প্রশ্নে আপনি জর্জরিত। আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি। আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি, আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে। ইন্টারিম মানে ইন্টারিম জব দিতে আর ঊর্ধ্বের কোনো সরকার না। ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল। কাজে ইন্টারিমকে এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন, এরা তো আমাদের কেউ বন্ধু না, আপাদের বন্ধু হইতে পারে, আমি জানি না।
তা আমাদের তো কেউ বন্ধু না। তা তারা যদি পালায়া যায়, এটা পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে হচ্ছে, আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত আছেন, তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন। কাজেই এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি সমাধানটা পাবেন? আমি তো শেষ করি। এই অংশ খুব বেশি সময় পাবো না, আমি রুবিনার কাছে যেতে চাই। এই বাংলাদেশে যতগুলো ইন্টারিমের যতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলোর জন্য আমরাই প্রতিবাদ করেছি। আমরাই প্রত্যেকটা জায়গায়, এই যে বিচারের জন্য, আমরা তো বিচারের জন্য আমরা 2 তারিখ সমাবেশ করেছি, আপনি 2 তারিখে বিচারের জন্য বিচারকে কোর্ট করেছেন। আমি আরেকটা প্রশ্ন জাস্ট করে ছেড়ে দিই, সেটা হচ্ছে যে দেখেন, আমি আপার কাছে স্পষ্ট বলতে চাই। আপা বলছেন যে আমরা যখন বলতেছি জনগণ এটা রায় দিবেন, আমরা যখন বলতেছি, আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে। আমি আপার কাছে প্রশ্ন করতে চাই, আপা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন, এখানে ডেফিনেটলি বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন। আপা যদি বিএনপিকে রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই, তাহলে মির্জা ফখরুলকে কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না? মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো, যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন, আমাদের কাছেও সেই জনগণ, সেই মানুষরাই বলে। অসংখ্য ধন্যবাদ। আপনি সমস্যা নেই, আমি জাস্ট টক শোতে কেন বলছেন, প্রতিবাদ কেন করছেন না? আপা দুইটা প্রশ্ন, এই অংশ পাবো না, খুব বেশি সময়। দুইটা প্রশ্ন। আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা তাহলে যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দেবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বললেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা কেন দেব? ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমার বয়স কত? আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার বন্ধু হতে পারে, আওয়ামী লীগের ডিসকাশনে আপনাকে প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের ডিসকাশনে আমি জিজ্ঞাসা করতে পারি সম্ভবত তখন থেকেই আমাদের এই